একজন কৃষক ৬৫,০০০ টাকায় একটি ট্রাক্টর কেনে এবং ৫৮,৫০০ টাকায় সেটি বিক্রি করে। আচ্ছা, অবশ্যই কম দামে বিক্রি করেছে মানে তার ক্ষতি হয়েছে, তার শতকরা ক্ষতি বের করো, শতকরা ক্ষতি বের করলে। তাহলে সিপি কিনেছিল ক টাকায়? কিনেছিল সে ৬৫,০০০ টাকায়, বিক্রি করেছে কত হয়? এসপি ৫৮,৫০০ টাকায় সে বিক্রি করেছিল। তাহলে অবশ্যই তার, আমি এখানেই ক্ষতিটা বের করে দিই, ক্ষতি হয়েছে, অতএব ক্ষতি সমানে কত হচ্ছে? ক্ষতি সমানে ০,০,৫ আছে ১৫, ৫ আছে ১০, ৫ দিতে ৮ একে ৯, ৯ আছে ১৫, ৬, ৬,৫০০ টাকা ক্ষতি। তাহলে আমাকে কিন্তু ক্ষতি চাই না, ক্ষতির হার চাইছে, ক্ষতির হার। ক্ষতির হার সমানে মোট ক্ষতি কত হয়েছে? ৬,৫০০ টাকা। আমি কি বলেছি, লাভ আর ক্ষতির হার সবসময় ক্রয় মূল্যের উপরে বেড়ায়। ক্রয় মূল্য কত আছে? ৬৫,০০০ টাকা গুণিত ১০০। ০,০ কাটা, ০,০ কাটা, এই ০ কাটা, ৬৫ 10 ৬৫০ সমানে 10% তার ক্ষতি হয়েছে। এটা অ্যান্সার। তার 10% ক্ষতি হয়েছে, অপশন এ উত্তর। ঠিক আছে। ৭ নাম্বার অঙ্ক কি আছে? একজন মানুষ একটি জিনিস ২৮৫ টাকায় বিক্রি করে ৫% ক্ষতি করে। আচ্ছা, এই অবধি আগে ক্ষতি করে অবধি জানবো। তাহলে তাহলে আমাকে ২৮৫ টাকাটা কি দেওয়া আছে? বিক্রয় বিক্রয় মূল্য ২৮৫ টাকা। আর এতে ২৮৫ টাকায় বিক্রি করে তার ক্ষতি হয়েছে, ক্ষতি হয়েছে কত? ৫%। তাহলে আমাকে সিপি বের করতে হবে। সিপি সমানে কি? এসপি গুণিত ১০০/৯৫। ১০০/৯৫। তাহলে কাটাকাটি দেখো, ৫ × ২০ = ১০০, ৫ × ৭ = ৫, ৫ × ১৯ = ৯৫, ১৯ একে ১৯, ১৯ দ্বারা এটাকে ভাগ করে দাও, ১৯ একে ১৯, ৯ আছে ১৮, ৯ দিতে ২ কে ৩, ৯৫, ৫ × ১৯ = ১৫ হচ্ছে, ১৫। তাহলে এটা কাটাকাটি করে আমি ১৫ পেলাম। আচ্ছা, এরপর ১৫ দুগুণে ৩০, ৩০০ টাকা, তার ৩০০ টাকা কেনা পড়ে যাচ্ছে। এরপর পরের লাইন কি আছে? তাকে ৫% লাভ লাভ করতে হলে কত টাকায় বিক্রি করতে হবে? এরপরে আমাকে লাভ করতে হবে ৫%, লাভ করতে হবে ৫%। তাহলে আমাকে সিপি বের করতে হবে কত? সরি, সিপি নয়, বিক্রয় মূল্য। আমাকে বিক্রয় মূল্য জানতে চাইছে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? এসপি সমানে সিপি ৩০০ টাকা গুণিত ১০০ প্লাস লাভ ১০৫/১০০, একটা শূন্য একটা শূন্য একটা শূন্য, ৩ × ৫ = ১৫, ৫ সেই একটাই নেমে গেল, ৩ একে ৩১৫ টাকায় তাকে বিক্রি করতে হবে, তবে তার লাভ হবে। অপশন এ উত্তর হয়ে গেল, ৫% লাভ হবে। খুব সুন্দর একটা অঙ্ক। প্রথমেই কিন্তু অঙ্কটা আগে সিপি বের করতে হবে, যেহেতু সিপি দেওয়া নেই তাহলে আমাকে আগে সিপি বের করতে হবে, তারপরে আমাকে এসপি। আর তোমরা যদি বলো যে স্যার এক লাইনে কিভাবে হবে, এক লাইনে উত্তর হয়ে যাবে। দেখো এইখানের মধ্যে, এইটুকু জায়গাটার মধ্যেই। তাহলে আমার আগে বিক্রয় মূল্য বের করে ক্রয় মূল্য বের করবো। তাহলে ২৮৫ গুণিত ১০০/৯৫ হয়ে গেল। এটা ক্রয় মূল্য, এটা কাটাকাটি করলাম না। আবার আমাকে বিকতে হবে ৫% লাভ, ১০৫/১০০, ১০০ ১০০ কাটা, ৫ ২ এ ১০, ৫ একে ৫, ৫ × ১৯ = ৯৫, ১৯ দ্বারা এটা কাটলে ১৫ হচ্ছে, ১৫ একে ১৫, ৫ আর ১৫, ৩০ একে ৩১, এই তো হয়ে গেল। খুব সুন্দর। ৩১৫ টাকা তুমি এইভাবেও বের করতে পারো, অসুবিধার কিছু নেই। এইভাবেও তুমি বের করতে পারো, একবারই বেরিয়ে গেল এটা একটা, এই প্রসেসটা। দেখো পরের অঙ্ক কি আছে? ৮ নাম্বার অঙ্ক। একটা টেবিল ২০ টাকা ক্ষতিতে ১৮০। এই অঙ্কটা ওই জন্য একটা কম সময়। ঠিক 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 আছে, কোনো অসুবিধা নেই। দেখো পরের অঙ্ক, এই খুব সুন্দর একটা অঙ্ক আছে যে একটা টেবিল ২০ টাকা ক্ষতিতে ১৮০ টাকায় বিক্রি করেছিল। ২০ টাকা ক্ষতি করে, মানে ২০ টাকা অলরেডি ক্ষতি, ১৮০ টাকায় বিক্রি করলে, তাহলে এসপি বিক্রি করেছি আমি ১৮০ টাকায়, এতে আমার ক্ষতি হয়েছে ২০ টাকা। ক্ষতি হয়েছে কত? ২০ টাকা। তাহলে আমাকে সিপি জানতে চাইছে। সিপি মানে এসপি প্লাস ক্ষতি সমানে ২০০ টাকা। এই হচ্ছে ব্যাপার, এটাই উত্তর। ২০০ টাকা উত্তর হয়ে যাচ্ছে, অপশন সি উত্তর হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমি ছোট করে ভাবছি, ধরো তুমি একটা জিনিস ৮ টাকায় বিক্রি করেছো, ৮ টাকায় বিক্রি করেছো, ৮ টাকায় বিক্রি করে তোমার ক্ষতি হয়েছে ২ টাকা ক্ষতি ক্ষতি। তাহলে তোমার ক্রয় মূল্য কত হয়ে যাবে? ৮ × ২ = ১০, এই দুটো যোগ, তবেই তো তুমি ১০ টাকায় কিনেছিলে, ১০ টাকায়
ক্রয় মূল্য 10 টাকায় ক্রয় করেছিলে আর তুমি বিক্রি করেছো 8 টাকায়, এতে তোমার 2 টাকা ক্ষতি হয়েছে। সেম জিনিস, ঠিক আছে। পরে দেখো 9 নম্বর অঙ্ক কি আছে, একজন মানুষ ডজন 24 টাকা ধরে, মানে 1 ডজন কিনছে 24 টাকায়, 2 ডজন কমলা লেবু কিনছে, তাহলে 2 ডজনের দাম কত? তাহলে এখানে লেখো, আমরা অঙ্কটা পড়ে পড়েই করে যাই। তাহলে 2 ডজনের সিপি সমানে কত হয়ে যাবে? 24 গুণিত 2, 24 দুগুণে 48 টাকা। সে 2 ডজন কিনছে 48 টাকায়। এরপর বলছে প্রতিটি লেবু 3 টাকা করে বিক্রি করেছে, তাহলে 2 ডজনের এসপি বিক্রয় মূল্য প্রত্যেকটা 3 টাকা। 2 ডজন মানে কটা? 24টা, 3 24 72। 1 ডজন সমান 12টা, 2 ডজন সমান 24। তাহলে প্রতিটা সে বিক্রি করছে লেবু 3 টাকা ধরে, তাহলে 24টা লেবু 3 24 72 টাকায়। অবশ্যই তার লাভ হচ্ছে, কারণ কম দামে কিনেছে, অতএব লাভ সমানে কত হয়ে যাবে? 72 মাইনাস 24 সমানে হয়ে যাচ্ছে, এই সরি 24 লিখে দিলাম, 48 হবে। 72 মাইনাস 48 সমানে 24 টাকা। 24 টাকা, তাহলে তার লাভ হয়েছে 24 টাকা। অপশন এ, এই সরি এ বলছি, সি, অপশন সি 24 টাকা লাভ। সুন্দর, কত সুন্দর একটা অঙ্ক দেওয়া ছিল, সবাই বুঝতে পেরে গেছো? দেখো কি লেখা আছে, একজন কৃষক তার 2টো গরু বিক্রি করে, একটিতে সে লাভ করে 25%, অপরটিতে ক্ষতি হয় 25%। এই কেনা বেচায় তার লাভ বা ক্ষতির হার শতকরা বের করো। দেখো অঙ্কটা দেখো, এইভাবে অঙ্কটা বুঝার আছে, তুমি যে 8 সেকেন্ডে উত্তর দিয়ে দিচ্ছ ওটা হয় না কখনো, অঙ্কটা বুঝতে হবে। অঙ্কটা কিভাবে 8 সেকেন্ডে তুমি উত্তর দিয়ে দিচ্ছ, রাজপ্রতিহার। দেখো, যাই হোক, দেখো পরের অঙ্ক কি আছে আজকের শেষ অঙ্ক। দেখো যে একজন কৃষক তার 2টি গরু বিক্রি করেছে, 2টা গরু বিক্রি করেছে। এখানে অঙ্কটাই একটুকু একটা জিনিস মিস্টেক আছে আর কি। অঙ্কটা কেমন হতে জানো তো, ধরো এখানে লেখাটা একজন কৃষক তার 2টি গরু প্রতিটি একটা নির্দিষ্ট দামে বিক্রি করে, এবং একটিতে সে 25% লাভে বিক্রি করে, অপরটিতে 25% ক্ষতি। যদি একটা নির্দিষ্ট দামে বিক্রি করে, ধরো আমি ধরলাম 1000 টাকা, প্রতিটা গরু 1000 টাকা করে বিক্রি করেছে, তাহলে একটিতে 25% লাভ করছে, অপরটিতে 25% ক্ষতি। হ্যাঁ, তাহলে সে এখানে একটুকু লেখাটা দেওয়া আছে যে একজন কৃষক তার 2টো গরু বিক্রি করে, প্রত্যেকটি 2টো গরু প্রত্যেকটি একটি নির্দিষ্ট দামে বিক্রি করে, প্রত্যেকটি একটি নির্দিষ্ট দামে বিক্রি করে, একটিতে সে লাভ। সেক্ষেত্রে দেখো, এক্ষেত্রে দেখো দেখো এটার সূত্র হয়ে যাবে কি জানো তো, এটার সব থেকে সূত্রটা লিখে দিচ্ছি আমি, সব থেকে সোজা। হ্যাঁ, সূত্রটা কি? সূত্রটা হচ্ছে ওই যে লাভ আর ক্ষতির, মানে ধরো এক্স এর x% হোল স্কয়ার বাই 100। দেখো x% মানে কোনটা, এই যে x% মানেই হচ্ছে 25% লাভে বিক্রি করে আর 25% ক্ষতি বিক্রি করে। এটা প্লাস করলাম, এটা মাইনাস করলাম। তাহলে সেক্ষেত্রে যে x এর মান হচ্ছে 25, 25 এর স্কোয়ার বাই 100। তাহলে দেখো 25 এর স্কোয়ার 625 বাই 100 সমান হচ্ছে 6.25%। ক্ষতি কি হবে? এটা ক্ষতি হচ্ছে, সবসময় ক্ষতি হবে। একটাই যদি সে 20% লাভে বিক্রি করে, অপরটিতে 20% ক্ষতিতে বিক্রি করে, তাহলে তার শতকরা কত ক্ষতি হবে? সেক্ষেত্রে দেখো, সেক্ষেত্রে তার ক্ষতি হবে। মানে দেখো একটা জিনিস এখানে বুঝতে হবে, যদি তুমি এইভাবে করতে চাও, আমরা একবার একটা ট্রাই করি এইভাবে, একদম ধরো কোনো জিনিস, ধরো কোনো একজনের বেতন প্রথমে 100 টাকা ছিল, তার বেতন প্রথমে বাড়ানো হলো, বেড়ে গেল, পরে আবার প্রথমে 25% বাড়িয়ে দেওয়া হলো, পরে আবার 25% কমিয়ে দেওয়া হলো। 25% কমিয়ে দেওয়া হলো মানে 75/100, শূন্য শূন্য কাটো। আচ্ছা, এটাকে আমি করতে যাবো না, গুণ করলে হয়ে যাচ্ছে, এটা তোমার গুণ করলে হয়ে যাবে 75 আর 125 গুণ করলে হয়ে যাচ্ছে ধরো
আচ্ছা গুণটা করে নি, 125 আর 75 গুণ করলে হয়ে যাচ্ছে 5 5 25, 5 2 10 2 12 2, 5 একে 5 আর একে 6। আচ্ছা 7 5 7 50 এর 5, 9 2 18, 7 2 14, 14 3 17 7, 14 15 16 17 7, হাতে থাকে 1, 7 একে 7 আর একে 8। যাক লাইনটি এলো অনেকক্ষণ পরে। আচ্ছা লাইনটার জন্য অনেক ইয়ে ছিল। তাহলে 5 5 2 7, 6 একে 7 6 13 3, 8 একে 9। তাহলে 93 9000 এটা বাই 100। তাহলে এটা দশমিকে হয়ে যাচ্ছে। তাহলে আমার তো বেতন ছিল প্রথমে কত 100 টাকা, এখন ওই যে বাড়া আর কমা হয়ে 25% প্লাস হয়েছে আর এখানে 25% মাইনাস হয়েছে। তাহলে সেক্ষেত্রে কি হয়ে যাচ্ছে দেখো, তাহলে সেক্ষেত্রে আমার হয়ে যাচ্ছে দেখো, তাহলে আমার এখন বেতন দাঁড়িয়ে গেছে 93 টাকা 75 পয়সা। আগে ছিল বেতন 100 টাকা, এখন হয়ে গেছে 93 টাকা 75 পয়সা। 7 5 0 5 2 6, তাহলে এত পার্সেন্ট, তাহলে কমে গেছে, তাহলে এত পার্সেন্ট ক্ষতি। সব থেকে সোজা পদ্ধতি এটা, আশা করি সবাই বুঝতে পেরেছে। সব থেকে সোজা পদ্ধতি এই টাইপের অঙ্ক যদি করে দেওয়া থাকে যে দুটি জিনিস, একটিতে 25% লাভ, একটিতে, এখন দেখো আমি এই টাইপের অঙ্ক আমি আরো দেখো বুঝাচ্ছি। আমি দুটি জিনিস, দুটি দ্রব্য দুটি দ্রব্য দুটি দ্রব্য বিক্রি করলে, বিক্রি করে একটিতে একটিতে 10% লাভ ও অপরটিতে 10% ক্ষতি করলে বেচা কেনায় শতকরা কত ক্ষতি বা কত লাভ হবে। তাহলে দেখো এক্ষেত্রে দেখো এরকম আমি কি বললাম, যদি তুমি সূত্রে ফেলে দাও তাহলে যখন এরকম একই রকম সংখ্যা থাকবে, 10% ক্ষতি 10% লাভ, সেক্ষেত্রে তুমি কি করবে, সেক্ষেত্রে তুমি যে এক্স স্কোয়ার বাই 100, যদি এক্স স্কোয়ার বাই 100 করি তাহলে 10 স্কোয়ার বাই 100, তাহলে এখানে 10 10 100, 100 100 100 কাটলো সমান 1% ক্ষতি। এরপর দেখো দেখো এখন কি করব, আমি যদি ডিটেলসে যাই তাহলে তোমার বেতন ছিল 100 টাকা, প্রথমে বাড়ানো হলো 110 টাকা, 10% বাড়লো, পরে আবার 10% কমে গেল 90/100। তাহলে 100 100 কেটে দাও, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, এই শূন্য কেটে গেল, তাহলে এখন তোমার বেতন হয়ে গেল 99 টাকা। তার মানে তোমার আগে ছিল বেতন 100 টাকা, এখন হয়ে গেছে 99 টাকা, তাহলে 1% কমে গেল, 1% কমবে। দেখো একদম সোজা, যদি ডিটেলসে করতে চাও ডিটেলস আমি বুঝিয়ে দিলাম, আর তুমি সূত্রে ফেলেও করতে পারবে। যদি বলা হয় এখন আমি অঙ্কটা লিখছি নে 20% ইয়ে, একটাতে 20% লাভ করছে, অপরটাতে 20% ক্ষতি করছে, সেক্ষেত্রে তুমি কি করবে, তাহলে মোট বেতন গুণিত 120 বাই প্রথমে বাড়ানো হলো 120 প্লাস মানে লাভ লাভ করছে, লাভ মানে বাড়বে আর ক্ষতি মানে কমবে, এখানে 80/100। 100 100 কেটে দাও, 0 1 0 এই 0 এই 0 কেটে গেল, 8 12 96, তাহলে তোমার হয়ে গেল কত, তাহলে আগে ছিল বেতন 100 টাকা, এখন হয়ে গেল 96, সমানে 4% কমে গেল, 4% ক্ষতি। এই হয়ে গেল। এই টাইপের অঙ্ক আমি আরো করাবো, কোনো অসুবিধা নেই। আবার ধরো এখানে 20% জায়গায় আমাকে আরো যদি 30% করে দেয়, 30% লাভে বিক্রি করছে আর একটাতে 30% ক্ষতিতে, এটা লাভ আর ক্ষতি। এরকম চাইলে আমি কি করব, এরকম থাকলে তাহলে মোট 100-র উপরে তাহলে একটাতে 30, 130/100 আর একটা 70/100, 100 100 কেটে গেল, 0 0 কেটে দাও, তাহলে 7 13 91, আগে ছিল তোমার কত 100, এখন হয়ে গেল 91, তার মানে 100 মাইনাস 91 সমানে 9%। খুব সহজ সরল পদ্ধতি করে দিলাম এটা।